হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও মোটামুটি, কারণ আমার গলার ভয়েস থেকে বুঝতেই পারছো গলাটা আমার বসে গেছে ঠান্ডা লেগে। আর এই দিকে দেখো সকাল থেকে আমি ব্লগটা চালু করে দিয়েছি। হয়তো আজকে সেরকমভাবে ব্লগ ভিডিওটা করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো, প্রথমেই তো আমার প্রত্যেক দিন সকালের রুটিন যেটা থাকে, কিছু না কিছু একটা সবজি আমাকে খেতে হবে বা কিছু না কিছু একটা শরবত আমাকে খেতে হবে। তো তার জন্য দেখো আমি ওখানে বিটের জুস করে নিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম। তারপরে এইদিকে ঠাকুর ভোগ এনেছে কাকি, তো ওই ঠাকুর ভোগ খেতে এসেছি কাকির বাড়ি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। খেয়ালই ছিল না যে আমি ভিডিও করছিলাম। আর বিকেল হতে না হতেই দেখো আমাদের যে আলু বাগানটা দেখিয়েছিলাম আর কাকিদের যে আলু বাগান দেখিয়েছিলাম, তো দেখো শুধু আলু বাগানে আলু খুলতে এসেছি। তো জ্যাঠামশাই আলু খুলছে আর আমি ভিডিওটা করছি। আর জ্যাঠামশাই দেখাচ্ছিল যে গাছগুলো কত বড় বড়, কিন্তু আলু হয়েছে একদম ছোট ছোট। কি করে সম্ভব বলো তো? আসলে বলে না যে বেশি বড় গাছে বেশি ফল হয় না, কিন্তু ছোট গাছেই ফলটা ভালো হয়। ঠিক সেরকমই দেখো, বড় বড় গাছ কিন্তু ফল সেরকম একটা নেই। তারপরে এই হচ্ছে তার প্রমাণ। দেখো আলু খুলছে একটা গাছে, একটা কি দুটো না, বড় জোর তিনটে কি চারটে, এর বেশি আর নেই। আর সমস্ত আলু না ছোট ছোট, কম করে হলেও ছোট ছোট আলু সবচেয়ে বেশি ছিল। আর এখানে দেখো, তোমরা নিশ্চয়ই আলু খুলছে দেখলেই হয়তো বুঝতে পারবে আর ভাবছে যে এত ইঁদুর গর্ত কি করবে, এতে কি আলু ভালো করে হবে? একদমই না। আর একটা কথা, তোমরা অনেকেই বলো না যে বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ যখন আসে তখন একদম বাঘের মতন ঝাঁপিয়ে আসে, আর যখন আসে না তখন একদমই আসে না। তো সেরকমভাবে দেখো চোখটা একটু ফোলা ফোলা লাগছিল, কিন্তু তারপরে যদিও ফোলা ফোলা অবস্থায় আমি সন্ধেটা কাটাচ্ছিলাম চা খেতে খেতে, এদিকে দেখো ভিমরুল পোকা এসে আমাকে আবারও ফুলিয়ে দিল। হাতে গলায় কীরকম করে কামড়ে দিল দেখো। ওই একটাই পোকা, দেখতেই পাচ্ছ আলোর কাছে বসে আছে। জানি না ওটার নাম কি, আমি তো ভুল করে বলে দিলাম ভিমরুল। সত্যি কি ওটার নাম ভিমরুল? আর ওইটা ভাগ্য ভালো যে আমার গায়ে হুল ফোটায়নি। আঙুলটা তো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে আর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। আর এই দিকে দেখো ভাইকে বলেছিলাম চপ কিনে আনতে, কারণ সন্ধেবেলা কিছু না হলেও এমনি মুড়ি তো খেতে ভালো লাগে না, তাই জন্য চপ দিয়ে খাবো বলে। আর ওইদিকে মা আর দিদি পড়ে জাল গুনছিল। আসলে গ্রামের বউ কিছু তো করে খেতে হবে, তাই আমাদের জাল গুনছিল। আর এইগুলো কাকি করে পাঠিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর সমাশ্রী দলপতি বলে যে বোনটা কমেন্ট করেছিলে, প্লিজ তোমার বাড়ি কোথায় কমেন্টে জানিয়ে দিয়ে যাও।